আমরা যদি হোলি খেলতে খেলতে খিদে পায় তাহলে আমরা কি খাবো? এই রকম হালকা যদি আমরা গুজিয়া বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব হোলি স্পেশাল গুজিয়ার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। হোলি স্পেশাল গুজিয়া বানাবার জন্য এখানে নিয়ে নেব 1 কাপ ময়দা। আমরা এই গুজিয়াকে গুজি বলে থাকি। গুজিটা একটু ক্রিস্পি বা মুচমুচে বানানোর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিলে খুব ভালো মুচমুচে হবে। 2 টেবিল চামচ দেশি ঘি দিয়ে দেব। আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারেন বা ডালডা দিয়েও বানাতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এতটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে হাতের মধ্যে ধরলে একটা ডেলা তৈরি হয়, সেই রকমভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ডেলা তৈরি হলে তাহলে বোঝা যাবে যে ভালোভাবে মেশানো হয়েছে, ময়ম দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, তা নইলে যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ভালো গুজিয়া তৈরি হবে না বা গুজি তৈরি হবে না। এখন আমি অল্প অল্প করে 2 বার জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। 5 মিনিট ধরে ডোটাকে ভালো করে ঠেসে নিয়েছি। এখন ভিজে কাপড় দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে শক্ত না হয়ে যায়। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। স্টাফিংটা বানিয়ে নেব গুজির জন্য। এখানে 1 টেবিল চামচ দেশি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে সুজি এখানে 2 টেবিল চামচ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে ভাজতে হবে। আর এখানে কাজু, আমন্ড আর কিশমিশ দিয়েছি কিছুটা করে। আপনারা যেমন যেমন আপনাদের থাকবে তেমন তেমন দেবেন। আর কিছু না থাকলে নারকেল আর সুজি দিয়ে খুবই ভালো রেডি হয়। এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ নারকেল কোড়া। আমন্ড বা কিশমিশ বা কাজু সব সময় আমাদের বাড়িতে থাকে না, সবার বাড়িতে থাকে না। এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে 3 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব চিনি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে প্রত্যেকটা জিনিস দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করতে করতে রেডি করে নিয়েছি। বন্ধুরা, যেটা বলছিলাম, যেমনটা জিনিস হাতের দ্বারে থাকবে তেমনটা দিয়ে বানিয়ে নেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডোটা দেখব অনেকটা নরম হয়ে যাবে। ভিজে কাপড় দিয়ে যেহেতু ঢাকা ছিল, আর একবার একটু ঠেসে নিচ্ছি আর লেচি করে নেব। যেমনভাবে আমরা লুচির লেচি করি তেমনভাবে করে নেব। একটু ছোট করতে পারি কিন্তু লেচিটা লুচির থেকে বেশি বড় না হয়। এইভাবে গোল গোল করে চ্যাপটা করে সবগুলো রেডি করে নেব। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন ভিজে কাপড় দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে রেখে রেখে আমরা বেলে নেব, তা নইলে শক্ত হয়ে যেতে পারে। সুজি আছে তো সেজন্য। এইভাবে লুচির মতো প্রথমে বেলে নেব। লুচির মতো এইভাবে বেলে নেবার পরে একটু পাতলা করেই বেলতে হবে। তারপরে আমি স্টাফিং দিয়ে নেব। যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচ করে নিয়ে নিলাম। নিয়ে আর মুড়ে নেব। কিভাবে আমি মুড়ে নিচ্ছি একটু দেখে নেবেন বন্ধুরা। আমরা তো ছাঁচ ছাড়াই বানাবো, তাই সেইভাবেই আমরা রেডি করছি। এইভাবে খুব ভালো করে চেপে চেপে পাতলা করে নিতে হবে একদম ধারটা, যাতে খুলে না যায়। আর এই পাতলা জায়গাটায় আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব, তাতে ছাঁচের মতনই দেখতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে।
এইভাবে বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাঝখানে না কাঁটা চামচটা লেগে যায়, তাহলে ফেটে যেতে পারে। এইভাবে একইভাবে আমি আর একটা দেখাচ্ছি। এইভাবে আমি বেলে নিয়েছি, আবারও আমি 2 চামচ নিয়ে নেব, পুরটা দিয়ে এইভাবে মুড়ে দেব। খুব সহজ, আপনারা যে কেউ বানাতে পারবেন বন্ধুরা। কাঁটা চামচ যদি না থাকে, একটা ছোট কাঠি বা কিছু দিয়ে স্টিক দিয়ে এইভাবে ডিজাইন করে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। আমি 6টা প্রথমে গড়ে নিয়েছি, এখন ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ফেটে না যায়। শুকিয়ে গেলে ওপরটা ফেটে যেতে পারে, সুজি আছে তো। আর বাকি 6টা আমি আবার রেডি করে নিলাম। এখন আমি ভাজার জন্য রেডি করে নেব। আর দেখুন, এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, 12টা আমার হয়েছে। 1 কাপ ময়দা আর 2 টেবিল চামচ সুজিতে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। আর দেখুন বন্ধুরা, এতটা বেঁচেছে। এটা ফ্রিজে 6 মাস রেখে দিলেও কিছু হবে না, খুবই ভালো থাকে। যে কোনো সময় ময়দা মেখে এইভাবে রেডি করে নেওয়া যাবে। তেলটা অল্প অল্প গরম থাকতে থাকতে গুজিগুলো ছেড়ে দেব ভাজার জন্য। আর দেখুন বন্ধুরা, প্রথম থেকেই ভাজতে শুরু করে দিয়েছে, এতটা হালকা। অল্প গরম থাকতে থাকতে এই জন্য দিতে বলছি, তা নইলে ভিতরটা ভালোভাবে কুকড হবে না, আর বাইরেটা বেশি লাল লাল হয়ে যাবে। অল্প অল্প গরম তেলে যদি দেওয়া যায়, তাহলে প্রথম থেকে খুব ভালো মতো ভাজা হবে, আর ভিতর থেকে ভালো মতো কুকড হয়ে যাবে। উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, আর কতটা আরও ফুলে গেছে। এখন আমি তুলে নিচ্ছি প্রথম ব্যাচটা। তেলটা এখন প্রচুর গরম, সেই জন্য সেকেন্ড ব্যাচটা আমি 6টা একসাথে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে আছে, যাতে তেলের টেম্পারেচারটা অনেকটা কমে যায়। 6টা দিয়ে দিয়েছি। ভাজতে কোনো অসুবিধা হবে না, ভেঙে যাবার কোনো চান্স নেই যদি খুব জোর আঘাত না করা হয়। এইভাবে উল্টে পাল্টে বাকিগুলোও ভেজে নেব। দেখুন কতটা ফুলে গেছে। ভাজার পরেও বা রসে দেবার পরেও কিন্তু এইরকমই ফোলা থাকবে। বাকিগুলো আমি তুলে নিচ্ছি, রেডি হয়ে গেছে। আমি একটা কিচেন টিস্যুর ওপরেই রাখছি, যাতে এক্সেস তেলগুলো সোক করে নেয়। এখন আমি একটু সরিয়ে সরিয়ে রাখছি, বাকিগুলো রাখতে যাতে সুবিধা হয়। এখানে আমি চিনি সিরা বানিয়ে নেব। 1 কাপ চিনি দিয়েছি, আর 1/4 কাপ এখানে একই কাপের জল দিয়ে দেব। একটু কম করে জল দিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর 2টো এলাচ ফাটিয়ে রেখেছি, দিয়ে দেব। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন, নাও দিতে পারেন। আপনারা চাইলে জাফরানও দিতে পারেন। আমি এখানে 2টো এলাচ দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এই রকম দেখতে হয়ে যাবে। দেখুন একদম চিনিটা গলে গেছে। আর 1 তার 2 তার বন্ধুরা, কতার বলবো জানি না, এটা একেবারে হাত দেবেন না, ভীষণভাবে হাতে চিপকে যেতে পারে। আর একদম খুবই চটচটে, আমি দেখাচ্ছি কিন্তু আপনারা হাত দিয়ে দেখবেন না। চিনি গলে গেলে গ্যাসটা বন্ধ করে দেবেন, অফ করে দেবেন, তাহলেই হবে। এখন গরম গরম রসের মধ্যে আমি একটা একটা করে গুজি এইভাবে রসের মধ্যে ডুবিয়ে নেব, বা রসটাকে গুজির গায়ে এইভাবে মাখিয়ে দেব, তাতেই হবে। আমি 3টে এইভাবে একটা একটা করে করে দেখলাম, একসাথে সবগুলো দিয়ে দেওয়া যাবে, তাই দিয়ে দিলাম বাকিগুলো। সবগুলো এইভাবে দিয়ে ভালো করে রসটা মাখিয়ে নিয়েছি গুজিগুলোর গায়ে। আর এখন তুলে নিচ্ছি প্লেটের মধ্যে করে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি টেবিলে রেখেছি আর দেখাচ্ছি। দেখুন
ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এইরকমই ফোলা থাকবে আর খুব সুন্দর দেখতে হয়। আর অনেক দিন রেখে খেতে পারবেন। ফ্রিজে তো আপনি 6 মাস রেখে খেতে পারবেন, নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে। আর দেখুন ভিতরটা কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে। আপনারা কে কে এই মিষ্টি বা এই গুজি খেয়েছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওর নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।